যারা বাংলাদেশ টেলিভিশন কিংবা বিটিভির সঙ্গে বেশ অভ্যস্ত, যারা দেখেছেন, তাদের ছোটোবেলায় যারা এই চ্যানেলটা দেখে অভ্যস্ত হয়েছেন, তারা নিশ্চিতভাবে জানেন যখন খবর বা সংবাদ শিরোনাম হয়, সংবাদ হয়, তখন একটা অংশে কৃষি সংবাদ দেখানো হয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাতাবি লেবুর এবার বাম্পার ফলন হয়েছে। এটা নিয়ে মানুষের হাস্যরসের ব্যাপার আছে, অনেকে হাস্যরস করেন বা যাই করেন না কেন, ফলন যে হয় এটা খুবই স্বাভাবিক। আমি কৃষির সংবাদ কেন বলছি বা এই বাতাবি লেবুর বাম্পার ফলনের কথা কেন বলছি, এটা বলার বড় কারণ হচ্ছে এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে 2025 সালে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এই যে বিটিভির যে সংবাদ হয় বাতাবি লেবু, এই বাতাবি লেবুর মতোই বাম্পার ফলন হতে পারে আইসিসির জন্য। এটা কেন বলছি, এর একটা বড় কারণ যে এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টের এই টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু একটা প্রস্তাবিত বা খসড়া সূচি সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে 29 জুন বারবাডোসের যে ফাইনালটা হয়েছে টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকা এবং ভারতের মাঝে, সেই দিন পাকিস্তানের চেয়ারম্যান মানে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি তিনি খসড়া সূচিটা বা প্রস্তাবিত সূচিটা আইসিসির কাছে জমা দেন। যে সূচিটা তিনি জমা দিয়েছেন সেখানে দুটো গ্রুপ করা হয়েছে, যেহেতু 8টা দল, টপ 8টা দল খেলবে, এখানে দুটো গ্রুপ করা হয়েছে, এই গ্রুপ এবং বি গ্রুপ। এই গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে। বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং এশিয়ার দেশ আফগানিস্তান। এই দুটো গ্রুপের আপনি যদি প্রথম গ্রুপটার দিকে খেয়াল করেন, দেখুন ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা বাড়তি উত্তেজনা, আলাদা একটা বিজনেস বা আলাদা একটা ব্যবসার ব্যাপার। প্রত্যেকটা যখন আইসিসি টুর্নামেন্ট হয় দেখবেন প্রত্যেকটা টুর্নামেন্টেই ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়, যাতে করে এই মিডিয়া রাইটস হোল্ডার যারা আছেন বা প্রচারক সংস্থা যারা আছেন, তারা যেন এই ম্যাচটা থেকে একটা আলাদা বিজনেস করতে পারেন। আমার যতটুকু মনে পড়ে, আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে স্টার স্পোর্টস বা ডিজনি হটস্টার যারাই সত্যটা কিনেন না কেন, আইসিসির সত্যটা যারা হোল্ড করেন, তারা আইসিসির যে টুর্নামেন্টটা হয়, ধরুন ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়, সেই ম্যাচে থেকে প্রায় 2000 কোটি টাকা ইনকাম করেন। আপনি চিন্তা করতে পারছেন যে পাকিস্তান এবং ভারত ম্যাচের আসলে মানুষের কাছে জনপ্রিয়তা কতটুকু, উত্তেজনা কতটুকু, কিংবা কত বড় একটা বিজনেস পলিসি দাঁড় করেছে। এই কারণে কিন্তু প্রত্যেক বছরই বা প্রত্যেক যে টুর্নামেন্টটা হয় আইসিসি টুর্নামেন্টগুলো, সেগুলোতে তাদেরকে এক জায়গায় হয়। এটা নিয়ে কিন্তু একটা দ্বিমত আছে। অনেকেই কয়েকদিন আগে ডেভিড লয়েড বলছিলেন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, যে এই যে আমরা ম্যাচ ফিক্সিংয়ের কথা বলি, যে ম্যাচ ফিক্সিং হয়, ম্যাচ ফিক্সিং হতে পারে, এই যে কথাগুলো বলি, এই যে টুর্নামেন্ট শুরুর আগেই যে আপনি দুটো দলকে এক ঘরে করে দিচ্ছেন, একটা জায়গায় ফিক্সড করে দিচ্ছেন, এইটা তো সেটারই একটা সামিল। সেটা যাই হোক, মানে তিনি এটা তার যুক্তি তুলে ধরেছেন, সেটা ফিক্সিং হোক বা যাই হোক না কেন, কিন্তু আইসিসি সবসময় চিন্তা করে তাদের বিজনেসটা কীভাবে বাড়ানো যেতে পারে। ভারতকে তারা একটা বড় বিজনেস করে, ভারতের যে বিজনেস বা ক্রিকেটের যে বিজনেস সেইটা কিন্তু সবচেয়ে বেশি ভারত এবং আইসিসি সেটা ইউটিলাইজ করছে লাস্ট কয়েক বছর ধরে। আপনি যখন একটা জায়গাতে বারবার লাভবান হতে পারবেন, একটা দেশ থেকে যখন বিজনেস করে আপনি লাভবান হতে পারবেন, টাকা পাবেন, আপনি উপার্জন করতে পারবেন, তখন আপনি স্বাভাবিকভাবে আপনি সেখানে বিজনেসে ইনভেস্ট করবেন। সেটা ইনভেস্টটা কি, ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আপনার হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্ট। আপনি যদি সেখান থেকে বড় একটা অঙ্ক আয় করতে পারেন, সেটা তো আপনার আইসিসির জন্য লাভ এবং আইসিসির সদস্যদের সেদের জন্য লাভ। এখন জিনিসটা হচ্ছে যে আইসিসির জন্য বাম্পার ফলন কেন? ভারত পাকিস্তান ম্যাচ তো প্রত্যেক আইসিসি টুর্নামেন্ট হয়, তাহলে এইবার আসলে ভিন্নতা কি? আপনি যদি ভিন্নতার কথা বলেন, দেখুন এই গ্রুপে এশিয়ার 3টা দল আছে। ভারত পাকিস্তান তো অবশ্যই একই গ্রুপে খেলবে। এখন এখানে বাংলাদেশকে রাখার ফলে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি ভারত পাকিস্তানের পরে কোনো ম্যাচের কথা বলেন, সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে মনে হয় সবচেয়ে বেশি হাইপ থাকে। মানে এশিয়ার কন্টিনেন্টে যদি আপনি কথা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা আপনি বলতেন, যেহেতু শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে নেই, আমরা শ্রীলঙ্কাকে নিয়ে খুব বেশি আলোচনা করব না। বাংলাদেশ ভারত এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, যে দেখুন লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশ যে ভারতের সাথে খুব আহামরি ক্রিকেট খেলে বা ধরুন বাংলাদেশ জিতে নেয় এরকম কোনো কিছুই না, কিন্তু মাঠের ক্রিকেটে যদিও না পারে, এই দুই দলের একটা দ্বৈরথ তৈরি হচ্ছে দিনকে দিন। এটা একটা বড় কারণ যে ভারত এবং বাংলাদেশের যখনই খেলা হয় তখনই কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়, কোনো না কোনো কিছু নিয়ে। আপনার 2015 বিশ্বকাপের কথা মনে থাকার কথা, রোহিত শর্মা একটা নো বল নিয়ে বিতর্ক হয়েছিল, তারপর আরও বেশ কিছু ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই যে বিতর্কগুলো সমর্থকদের মাঝে একটা
আক্ষেপ বা একটা কি বলে প্রতিহিংসা বা যে কোনো জিনিস বড় কেন না কেন ভারতের প্রতি একটা বিদ্বেষ তৈরি করেছে এবং তারপর থেকে কিন্তু এই ম্যাচটা নিয়ে আলাদা করে মানুষকে ভাবতে হচ্ছে। যখন এই ম্যাচটা হয় তখন কিন্তু যারা স্পন্সর আছে কিংবা যারা সম্প্রচারক প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এটাকে আলাদা করে দেখে। আপনার যদি মনে থাকার কথা, এইবার যখন তারা ভারত যেমন বাংলাদেশের সঙ্গে যখন প্রস্তুতি ম্যাচটা খেললো, সেটা 6-7 দিন বা 8 দিন আগে থেকে স্টার স্পোর্টস তাদের প্রমোশন করে যাচ্ছিলো, তাদের প্রচারণা করে যাচ্ছিলো। তার হচ্ছে বাংলাদেশ এবং ভারত ম্যাচকে আলাদা বাড়তি গুরুত্ব দেওয়া হয়। আপনি এবার যে ভারত পাকিস্তান ম্যাচটা ভারত এবং বাংলাদেশ ম্যাচটা হবে, সেই ম্যাচে দিয়ে কিন্তু আলাদা একটা বিজনেস করতে পারবে, আইসিসি যেমন করতে পারবে, স্টার স্পোর্টস বা ডিজনি হটস্টার বা যারাই আছে কিনা তারাই বিজনেসটা করতে পারবে। এই তো দুটো ম্যাচ গেল আপনার বিজনেস গেল। আরও একটা ম্যাচ আপনি পাবেন বাংলাদেশ এবং পাকিস্তানও কিন্তু আপনি সেই তালিকায় রাখতে পারেন, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে আলাদা একটা ব্যাপার আছে, মানে সার্বভৌমত্ব বা জাতিগত একটা সমস্যা আছে তাদের সঙ্গে, কারণ যুদ্ধের মানে একটা ব্যাপার আছে। সো ওই জিনিসটা এখনও কাজ করে, সেই কারণে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের যখনই খেলা হয় তখন এটা আলাদা বাড়তি উত্তেজনা কাজ করে, বাড়তি একটা ব্যাপার কাজ করে। এই 3টা ম্যাচ আইসিসি পাচ্ছে একটা টুর্নামেন্টে, যেখান থেকে আপনি পুরো দমে বড় একটা বিজনেস করতে পারবেন, বড় একটা টাকা ইনকাম করতে পারবেন। আমার কাছে মনে হয় যে ভারত এবং পাকিস্তানের গ্রুপে বাংলাদেশকে রাখার এটা একটা বড় কারণ হতে পারে। আপনি যদি ফিক্সড করে ফেলছেন, কারণ এইগুলো দেখুন, আপনি যদি ফুটবল দেখেন আপনার জানার কথা যে আপনি যখন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ দেখেন বা কোনো সব দল ইউরো দেখেন, আপনি কোপা দেখেন, এই টুর্নামেন্টগুলোতে কী হয়, লটারি করা হয়, ড্র করা হয়, তারপর যে দলগুলো যেখানে পড়ে সেখানে সেভাবে ভাগ করে দেওয়া হয়। কিন্তু এখন আইসিসি টুর্নামেন্টে এরকম আমরা খুব এরকম দেখি না খুব একটা। আপনি আইসিসি আসলে একটা মিডিয়া রিলিজ দিয়ে দেয় বা আয়োজক দেশ একটা প্রস্তাবিত তাদের খসড়া সূচি দেয়, তারপর জানিয়ে দেওয়া হয় এই গ্রুপে এই দলগুলো খেলবে, এই গ্রুপে এই দলগুলো খেলবে। মানে এইটা হচ্ছে একটা ফিক্সড করে দেওয়া। এটা যদি আসলে হয় তখন আসলে টুর্নামেন্টের মান নিয়ে অনেক সময় প্রশ্ন উঠতে পারে, কারণ আপনি যদি ফিক্সডই করে দিচ্ছেন সব কিছু আপনার মন মতো, তাহলে তো আসলে বাকিদের কিছু করার থাকছে না। এমন ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ যদি পাকিস্তান এবং ভারতের গ্রুপে না পড়তো তাহলে বাংলাদেশ একদম মানে বিশাল কিছু করে ফেলতো, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে যেত, ফাইনাল খেলতো। ব্যাপারটা এরকম না। বাংলাদেশ আসলে এই টুর্নামেন্টে কয়টা ম্যাচ জিততে পারবে সেটারই সংখ্যা আছে। একটা ম্যাচও হয়তো নাও জিততে পারে। আপনি যদি বি গ্রুপে ফেলেন তাও হয়তো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ না জেতার সম্ভাবনাই কম। ওয়ানডে ফরম্যাটে খেলা, আপনি যদি বাংলাদেশের মাটিতে খেলা হতো, ঘরের মাঠে খেলা হতো, সেক্ষেত্রে হয়তো ভিন্ন আলাপ হয়। যেহেতু পাকিস্তানের মাটিতে খেলা, সেক্ষেত্রে হয়তো একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, সেখানে আপনি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের সঙ্গে পারবেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে আইসিসি তাদের বিজনেস পলিসিটা বুঝে গেছে যে কোন দেশগুলো দিয়ে বিজনেস করা যাবে, কাদের সমর্থকে কাজে লাগানো যাবে, সেই কাজটা কিন্তু তারা ওই আইসিসিতে বসে করছে এবং এই 3টা দলকে একই গ্রুপে রাখার এটা একটা বড় কারণ। এখন জিনিসটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা প্রস্তাবিত সূচি অনুযায়ী, যার ফাইনাল হবে 9 তারিখে, যেখানে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা রাখা হচ্ছে 1 মার্চ। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, এখনও ভারত নিজেদের সিদ্ধান্ত জানায়নি। বাকি যে 7টা দেশ বা 6টা দেশ, পাকিস্তানকে বাদ দিলে 6টা দেশ, এই 6টা দেশ কিন্তু নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে চায়, পাকিস্তানে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। কিন্তু ভারত এখনও তাদের বিসিসিআই তাদের এখনও সিদ্ধান্ত জানেনি। তাদের কারণ হচ্ছে বিসিসিআই তাদের আইসিসিকে জানিয়েছে যে সরকার যদি তাদের যেহেতু এখনও অনুমতি দেয়নি, তারা সিদ্ধান্ত জানাতে পারছে না। যদি অনুমতি দেয় তারা অবশ্যই ভারত খেলতে যাবে। এবং কয়েকদিন আগে কিন্তু জয় শাহ নিশ্চিত করেছেন যে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, তাদের মতো সিনিয়র ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। এখন জিনিসটা হচ্ছে যদি ভারত যেতে রাজি না হয়, সেক্ষেত্রে কিন্তু এশিয়া কাপের মতো করে ভাবতে হতে পারে পাকিস্তানকে, যেটা 2023 এশিয়া কাপের সময় শ্রীলঙ্কা এবং পাকিস্তানে যৌথভাবে আয়োজিত হয়েছিল, যেখানে ভারত নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কা মাটিতে খেলেছে। কিন্তু যদি ভারত যেতে রাজি হয়, সেক্ষেত্রে তারা সবগুলো ম্যাচে খেলবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানে তাদের সবগুলো ম্যাচ রাখা হয়েছে, কারণ মানে ভারত চাচ্ছে না যে মুভ করার জন্য একটা শহর থেকে আরেকটা শহরে যেতেই চাচ্ছে না, কারণ পাকিস্তানে তাদের একটা ইস্যুস তো অবশ্যই আছে, একটা নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু পাকিস্তানে যদি ভারত যেতে রাজি হয়, সেক্ষেত্রে আমার যেটা বিশ্বাস যে পাকিস্তান তাদের সর্বোচ্চ যে সিকিউরিটি দেওয়া সম্ভব সেটা দিবে, কারণ আপনি যদি ভারতকে সেই সিকিউরিটি দিতে পারেন, পরবর্তীতে ভারতকে আপনি দ্বিপাক্ষিক সিরিজ আনতে পারবেন, ভারতের মাটির দিকে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে। ওই যে ভারত পাকিস্তানের যে দৌড়টা, সেটা আরও একবার দেখা যেতে পারে। কিন্তু পাকিস্তান সেটা কতটা করতে পারবে সেটা এখন দেখার বিষয়। এখন আইসিসি সূচি চূড়ান্ত হয়নি, যখন সূচি চূড়ান্ত হবে তখন আমরা হয়তো নতুন করে আরও একবার আলোচনা করব, সূচিটা কেমন হলো, বাংলাদেশের খেলা কবে, এইগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সাথেই থাকুন।